আমার বোন মৌমিতা 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 হত্যাকারীদের জানাই ধিক্কার 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 ধিক্কার। আরজিকর হাসপাতালে তরুণী শিক্ষার্থী চিকিৎসকের ওপর শারীরিক নিগ্রহ ও হত্যার ঘটনার প্রতিবাদের আগুন সারা রাজ্য জুড়ে, যার দরুন রাজ্য তথা দেশ জুড়ে চলছে চিকিৎসকদের বিক্ষোভ সহ কর্মবিরতি। জেলায় জেলায় বিভিন্ন হাসপাতালগুলির বহির্বিভাগের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। একই দৃশ্য দেখা গেল নদিয়ার কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল ও মেমোরিয়াল কলেজেও। চিকিৎসকেরা জানায়, অপরাধীদের অবিলম্বে শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, পাশাপাশি ভবিষ্যতে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য তাদের এই আন্দোলন। ব্যুরো রিপোর্ট, টাইম বাংলা লাইভ। ঘটে যাওয়া এই ভয়ঙ্কর অত্যাচার এবং বিরলতম যে ঘটনা আমরা দেখতে পেয়েছি বিগত দিনে, তার আমরা প্রপার বিচার চাই এবং বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেই বলছি, দ্রুততম উপায়ে ফাস্ট ট্র্যাক কোর্টে অপরাধীকে চিহ্নিত করা হোক এবং তাকে দ্রুততম শাস্তি দিয়ে এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করা হোক যাতে একটা মহিলা সাথে চিকিৎসক, সে 36 ঘন্টা ডিউটি করে একটু সামান্য বিশ্রাম নিতে গিয়ে এত বড় নারকীয় অত্যাচার এবং খুনের শিকার হলো, তাতে ভবিষ্যতে যে কোনো মহিলা, ডাক্তার হোক, সিস্টার হোক, যে কোনো কর্মের সাথে যুক্ত, সে যাতে নিরাপদে রাস্তায় বেরোতে পারে, সেই ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য আমাদের আজকের এই আন্দোলন। আমরা গান্ধী হাসপাতাল থেকে আন্দোলন শুরু করেছি এবং এখানে এসে শেষ করলাম জেএনএম হাসপাতাল, কল্যাণী মেডিকেল কলেজ। ছাত্রছাত্রীদের যে দাবি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে উপযুক্ত যারা দোষী তাদের চিহ্নিত করে ফাঁসিতে ঝোলানো হোক। এই বিষয়টা আপনি কি? অবশ্যই, এত বড় অপরাধের বিরলতম অপরাধ, যেটা কিনা ভারতবর্ষে, ভূভারতে কোথাও দেখা যায়নি কোনোদিন, যে কর্মরত চিকিৎসকের উপর এত বড় অত্যাচার। তো আমি মনে করি বিরলতম শাস্তি, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার সাথে পুরোপুরি সহমত। প্রত্যেক বছর দেখা যায় আগস্ট মাসটা অভিশপ্ত হয়ে থাকে। গত বছর দেখা গিয়েছিল যাদবপুরের এক ছাত্রকে ছাদের থেকে ফেলে দেওয়া হয়েছিল। এবারও একটা নরকীয় ঘটনা সাক্ষী হবে আগস্ট মাসে। সেখানে দাঁড়িয়ে আপনি ডক্টরের লাইন বা মেডিকেল লাইন বাদে আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা একটা হয়তো কোইন্সিডেন্ট। এবার এটার সাথে কোনো মেডিকেল বলুন বা বাইরের কোনো ঘটনার মিল খুঁজে বার করার চেষ্টা করাটা ঠিক নয়। আপনার নাম? ডক্টর সুতপা, গান্ধী মেমোরিয়াল হাসপাতাল।